নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আমাদের জীবনে জ্যোতিষ এবং বাস্তুর প্রভাব বিরাট। একজন ব্যক্তির ভাগ্যের পথে উন্নতির সিঁড়ি হয়ে উঠতে পারে এই বাস্তু বা জ্যোতিষ। আবার ত্রুটিপূর্ণ জ্যোতিষ এবং বাস্তুর কারণে জীবন হয়ে উঠতে পারে সমস্যা সংকুল। তাই রোজকার চলার জীবনে উন্নতি চাইলে জ্যোতিষ এবং বাস্তুর নানা নিয়ম আমাদের মেনে চলা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমায় করণীয় কিছু টোটকা, যার ফলে লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্যোন্নতি হবে এবং অর্থাভাবও দূর হবে। বন্ধুরা, 23শে মে পালিত হবে বৈশাখ পূর্ণিমা। এই তিথিতে কিছু সহজ নিয়ম করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আনলে শুভ ফলও লাভ হয়। হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সামনেই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধেরও আরাধনা করলে সুফল পাওয়া যায়। একদিকে যেমন ব্যক্তির জীবনে ধনধান্যে ভরে যায়, তেমনি অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ হয়। পূর্ণিমা তিথিতে স্নান দান ও ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়। কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, এই কারণে তার দারিদ্রতা দূর হয়েছিল। শাস্ত্রমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে কিছু বিশেষ জিনিস কিনে আনলে সুফল পাওয়া যায়। এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্রতার আগমন ঘটবে না। পাশাপাশি পারিবারিক কলহও সমাপ্ত হবে। 23শে মে বুদ্ধ পূর্ণিমায় কি কি করবেন, কি কি কিনে আনবেন জেনে নিন এখন। বন্ধুরা, এখন বলছি বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার কিছু টোটকা। প্রথমত, বৈশাখ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনদেবী লক্ষ্মীও প্রসন্ন হবেন। দ্বিতীয়ত, বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এই তিথিতে ঝাঁটা দান করা শুভ। এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন এবং পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না। চতুর্থত, পরিশ্রমের পরও সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না, এছাড়া কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। পঞ্চমত, বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তিও লাভ করেন। এছাড়া কোনো বাধা আসলে তাও দূর হয়ে যায়। বন্ধুরা, এবার বলছি বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে কি কি কিনবেন। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র ও ফেংশুই মতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব থেকে দূরে থাকা যায়। বৈশাখ পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব হয়। পূর্ণিমার দিনে কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন। লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন, এর ফলে অর্থাভাব দূর হবে। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ। এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত। এই রং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। বৈশাখ পূর্ণিমার দিনে এক একটি নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্রতা দূর হবে এবং অর্থের আগমন হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনলে লক্ষ্মী দেবী খুশি হন। এর ফলে ঋণ মুক্তি ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম বুদ্ধ পূর্ণিমার দিনে কি কি টোটকা আপনারা পালন করবেন এবং এই দিন কি কি জিনিস আপনারা কিনে আনবেন, যার ফলে আপনাদের সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।